মহান আল্লাহ তাআলা বলেন, ফসল্লি লিরব্বিক, পৃথিবীর মানুষ তোমরা আমার উদ্দেশ্যে নামাজ পড়ো। একটু কোরআন মাজিদের আয়াত সকলেরই মুখস্থ আছে, এত বড় সূরা। কোরআন মাজিদের সব থেকে ছোট সূরা হচ্ছে কাউসার। এই ছোট্ট একটা কাউসার সূরাতে এতগুলা কথা আল্লাহ ভরে দিয়েছে, সারা পৃথিবীর বাক্যকে আল্লাহ তাআলা ভরে দিয়েছেন, সারা পৃথিবীর বাক্যকে দিয়ে তিনি বলছেন ফসল্লি লিরব্বিক, আদমের ছেলে মেয়ে আগে তোমরা আমার উদ্দেশ্যে সালাত আদায় করো, নামাজ পড়ো, অনহার, তারপরে কুরবানি করো। তার মানে বোঝা গেল যে না, কুরবানির আগে নামাজ জরুরি, কুরবানির আগে নামাজ জরুরি, কুরবানি দেওয়ার আগে নামাজ পড়তে হবে, তবেই কুরবানি হবে, নচেত কুরবানি কবুল হবে না। এইখানে এবার কথা বলতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই কুরবানি কবুল করবেন যে ব্যক্তি খালেস অন্তরে 5 ওয়াক্তের সালাত আদায় করতে পারে। যে ব্যক্তি খালেস অন্তরে 5 ওয়াক্তের সালাত আদায় করে তারই কুরবানি কবুল হবে, ইহা ব্যতীত কারো কুরবানি কবুল হবে না। আমি আবার আপনাদের সম্মুখে চ্যালেঞ্জমূলক কথা বলে যাচ্ছি, এমন কোন মায়ের বেটা কবরেজ পাড়া কেন, সারা পৃথিবীর মানুষের সাথে আমার ওপেন চ্যালেঞ্জ, যদি কোনো মায়ের বেটা বলে দিতে পারে যে সালাত আদায় না করে কুরবানি কবুল হয়ে যাবে, সালাত ছাড়াও আল্লাহ কুরবানি কবুল করে নেবে, এই বাক্যকে যদি প্রমাণ করে দেয়, সেদিন থেকে জাতির সামনে কোশ্চেন কেন বক্তব্য দেব না। আমি আবারও বলছি, যার নামাজ নেই তার কুরবানি নেই, যার নামাজ নেই তার কুরবানি নেই, যার নামাজ নেই তার কুরবানি নেই, যে ব্যক্তি নামাজ আদায় করে তার কুরবানি কবুল হবে না। দেখি কোন মায়ের বেটা জাতির সামনে কথা জোর গলায় এভাবে কণ্ঠস্বরে বলতে পারে যে সালাত আদায় না করলে কুরবানি কবুল হবে। এই বাক্য যদি আদমের ছেলে মেয়েরা কবিরাজ পাড়া কেউ বলে দিতে পারে, বা পৃথিবীর কোন আলেম ওলামায়ে কেরাম বলে দিতে পারে, সেদিন থেকে জাতির কাছে ক্ষমা চেয়ে কান ধরে হাতে থুতু পেলে ভিক্ষা যে জাতির কাছ থেকে ফিরে যাব। যদি কথা সত্যতা প্রমাণ না হয়, তাহলে আজকে আপনাদের কাছে নীতি পরিবর্তন করতে হবে এবং আজকের পর থেকে সালাত আদায় করে তারপরে কুরবানি করতে হবে, যে কোনো মূল্যে ইনশাল্লাহ, যে কোনো মূল্যে। এই যে যারা বেনামাজি মানুষ এখন আছে বাজার, সালাত আদায় করে না, এদের কারো কুরবানি যদি কবুল হয়ে যায় তাহলে ইসলাম মিথ্যা ধর্ম, নাউজুবিল্লাহি মিন জালিক। ইসলাম মিথ্যা ধর্ম নয়। আপনাকে আমি কি দিয়ে কথা বলি, আমি জোর গলায় এমনি কথা বলতে আসেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস তিনি বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি বিসসালাতি ইয়াউমাল কিয়ামা, আদমের ছেলে মনে রেখো, সর্বপ্রথম আল্লাহ যখন হিসাব নিকাশ শুরু করবেন কিয়ামতের মাঠে, তার নাম হচ্ছে সালাত। এই সালাত যদি আল্লাহ কবুল করে তাহলে কুরবানি কবুল হবে, হজ হবে, সালাত সিয়াম হবে, যাকাত হবে, দান হবে, ভালো আচরণ হবে, সব ইবাদত কবুল হবে। আর সালাতই যদি আল্লাহ প্রথম বাক্যে কেটে দেয়, তাহলে পৃথিবীর কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না, কোন ইবাদত কবুল করবেন না। কত বেনামাজি 20,000 টাকা দিয়ে ছাগল কিনেছে, এদের কি দরকার ছাগল কেনার? কত বেনামাজি 40,000 টাকা দিয়ে উটের ভাগা নিয়েছে, এদের কি দরকার উট কুরবানি করার? এদের 30,000 টাকা দিয়ে গরু ভাগার কি প্রয়োজন? 15,000 টাকা দিয়ে খাসি কুরবানি করার কি প্রয়োজন? শুধু মাংস খাওয়া হবে, এতটুকু নেকি পাবেন ইনশাল্লাহ, এতটুকু নেকি। দেখি কে প্রমাণ করে। আমি তো ছোট মানুষ, আমার চাইতে লাখো বড় বড় মানুষ আলেম ওলামায়ে কেরাম আছে, তাদেরকে জিজ্ঞাসা করেন না, করেন। যদি কথা সত্য আমার না হয়, তাহলে আব্দুল করিমের কথাকে মসজিদের পাশে যে ড্রেনটা আছে লাথি মেরে ড্রেনে ফেলে দিবেন, আমার কথা মান্যতা দিতে হবে না। আমি ছোট মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে জাহান্নাম কিনতে আসিনি, জান্নাত কিনতে এসেছি। তিনি বলছেন, পৃথিবীর মানুষ কথা বলছো বলো, কথা বলছো বলো, তবে কথা যদি আমার বিপরীতে যায়, আমার পক্ষে যদি না হয়, তাহলে তোমার থাকা জায়গায় জাহান্নাম। কি দিয়ে বুঝাবো বলেন? আপনাকে কতবার বলেছি এলাকাতে থাকার সময় যে যার সালাত নেই তার কিছু নেই, এরপরে কুরবানি কেন করতে যাচ্ছেন? ফেলে দেন গরু ছাগল।